প্রধান বক্তার আগমন, লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন। এটা বন্ধ কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলে তো আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছে। ভালো যে আছি আমরা এখনো এই প্যান্ডেমিকে। গোটা পৃথিবীর বড় বড় মেগা সিটি, ইউরোপ আমেরিকার অনেক ব্যস্তবহুল জনপদ এখন স্থবির হয়ে পড়েছে, লকডাউনে আছে, বের হতে পারছে না মানুষ। আমরা এই মুহূর্তে এখনো সুস্থ সবল ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। এর চেয়ে আর কি চাই আমরা? আচ্ছা, এটা তো আমার দায়িত্ব না। আমি অপারেটরকে একটু বলে দিচ্ছি, একটু চেষ্টা করেন তারা যেন একটু শুনতে পায়। হ্যাঁ, মাইকের কন্ডিশনটা একটু দুর্বল, এত বড় মাহফিলে এটা হয়নি। এখন কষ্ট কি করা যায়? এখন তার উপায় নাই, একটু কষ্ট করে চেষ্টা করুন যতটুকু শোনা যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? নিয়ে যাওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি অপারেটরকে বলবো যদি কোথাও কোনো মাইকের সাউন্ডের কোনো গ্যাপ থাকে সে জায়গায় একটা হর্ন ঢুকায় দেন। হয়তো ওই কর্নারে একটা হর্ন সংকট আছে, একটু চেষ্টা করেন। সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। যেহেতু দিনের বেলা সময় খুবই অল্প, আরেকটি কথা বলে নিচ্ছি, সেটা হলো সালাতুল আসর খুবই কাছাকাছি। আমরা আজকের আসরের সালাতটা নির্দিষ্ট সময়ের চেয়ে একটু পরে, লাস্টেও না, ফার্স্টেও না, আখেরেও না, আউয়ালেও না, ঠিক মাঝামাঝি একটি সময় আমরা নামাজটা পড়ে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আশেপাশের মসজিদে যারা দায়িত্ব পালন করছেন, মেহেরবানি করে মাইকে আজানটা দিলে একটা এলোমেলো ভাব সৃষ্টি হবে। তারা যেন মুখে আজান দিয়ে যদি সালাতের সময় যদি কিছু মুসল্লি পান, নামাজটা পড়ে নেবেন। তবে আজকে এখানে একটা বৃহৎ জামাত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সাউন্ড বাড়ানোর দরকার নাই, যা আছে রাখেন, সুন্দর রাখেন। সম্মানিত হাজিরিন, আমরা এই পৃথিবীতে আমরা একটা টাইম নিয়ে এসেছি। এই নির্দিষ্ট সময়ের একটু আগেও আমার মৃত্যু হবে না, একটু পরেও আমার মৃত্যু হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটু আগেও হবে না, একটু পরেও হবে না। মৃত্যুর ফয়সালা দুনিয়ায় না আসমানে? ফয়সালা কোথায়? আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে মারতে চান, পৃথিবীর কেউ তাকে, সকল ক্ষমতা কার? আল্লাহ। সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা'উ ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রাজাধিরাজ আল্লাহ, সকল ক্ষমতা তোমার হাতে। তুমি যাকে ইচ্ছা সম্মান দাও, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করো।
সকল ক্ষমতার মালিক তিনি কে? তুমি তো সেই আল্লাহ, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وترزق من تشاء بغير حساب জোরে বলি আল্লাহু আকবার। তুমি একমাত্র রব, দিনের মধ্যে রাত ঢুকাও, রাতের মধ্যে দিন ঢুকাও। এই ক্ষমতা পৃথিবীর কোন ক্ষমতা ধরে না, হতে পারে না। তুমি মৃত্যুকে জিন্দা করো, জিন্দাকে মৃত্যু করো। এমন সুপ্রিম পাওয়ার গুলো কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমার সবচেয়ে বেশি প্রিয় আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। অনেকে বলেন, হুজুর আপনি যে বলেন আল্লাহ আমাকে খাওয়ান, আমি যদি ধান না লাগাই আল্লাহ আমাকে খাওয়াবে কেমন? আমি যদি ব্যবসা বাণিজ্য না করি আল্লাহ আমাকে কেমন করে মুখে খাবার তুলে দিবেন? মানুষের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি ইন্দ্রিয় হলো নাক এবং মুখ। নাকের খাবারটা আগে দরকার না মুখের খাবারটা আগে দরকার? এরকম করলে তো হবে না। বসেন, মঞ্চে তো স্থির থাকতে হবে। বসেন। নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? মঞ্চ যখন নড়ে তখন মাইকও নড়ে, মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে। বসেন, আপনি বসেন, যে যেখানে আছেন বসেন। আচ্ছা আচ্ছা, বসেন। মুরব্বী আপনি এখানে আসেন। আপনি বসতে হবে, না বসলে তো সম্মানিত ভাই আমার দিকে তাকা। নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? বলেন। দুদিন মুখের খাবার নাই, বাঁচবো না? বাঁচবো না? বাঁচবো। নাকেরটা 2 মিনিট নাকের খাবার বন্ধ, পৃথিবীর কোন মানুষ বাঁচবে? তাহলে কোনটা বেশি জরুরি, মুখের খাবার না নাকের খাবার? নাকের খাবারটা ফ্রি করে দিয়েছেন কে? কোন বিল লাগে? যদি এরকম হতো সিলিন্ডার সিস্টেম, এটা ভরে ভরে আনতে হবে, তাহলে দুনিয়া আসার উদ্দেশ্য ছিল সিলিন্ডার ভরে শুধু অক্সিজেন নেওয়া। আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেকটি জায়গায় সমানভাবে এই অক্সিজেন আল্লাহ পাক সরবরাহ করে দিয়েছে। প্রতি সেকেন্ডে সেকেন্ড আমি তোরে খাওয়াই, তুই আমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার নামটা জিকির কর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে 1 সেকেন্ড কি তিনি ভুলেন? অক্সিজেন কত বড় জরুরি জিনিস। যারা আইসিইউতে আছে করোনা আক্রান্ত হয়ে, তারা বুঝতেছে। লাংস পারে না, মেশিন দিয়ে তাকে 50, 60, 70 লিটার অক্সিজেন ডেইলি তাকে দেওয়া হচ্ছে। বিল আসতেছে লাখ লাখ টাকা। আর আমার কিচ্ছু লাগতেছে না কেন? করোনায় আক্রান্ত শহরের মানুষ বেশি না গ্রামের মানুষ বেশি? শহরের। কেন শহরের মানুষ করোনায় আক্রান্ত বেশি হওয়ার কারণ হলো এই ভাইরাসটা আবার খুব ভিআইপি ভাইরাস। করোনা ভাইরাস এ সব জায়গায় থাকতে পছন্দ করে না। ও থাকে হলো জায়গা মতো, যেখানে এসি থাকে। এসিতে থাকতে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ঢাকা ধরেন, মেগা সিটি যেগুলো, ক্যাপিটাল সিটি সহ যেগুলো মূল শহর, মাল্টি স্ট্রিট বিল্ডিং গুলো থাকে, কর্পোরেট বিল্ডিং গুলো থাকে, সূর্যের আলো বাতাস ভালো করে যায় না। সূর্য আল্লাহ রাব্বুল আলামিন এমন খাদ্য রেখে দিয়েছেন, অক্সিজেন তো দিয়েছেন, সূর্য আল্লাহ পাক এমন খাদ্য রেখে দিয়েছেন, সূর্যে আছে পর্যাপ্ত ভিটামিন ডি। এই ডি যখন একটা শরীরে 100% এই ভিটামিন ডি যখন পেয়ে যায়, সেই সময় এই ভাইরাসটা ওই দেহে ঢুকতে একটা ধাক্কা খায়। ঢুকতে নিয়ে বলে যে না, পারলাম না, তুই আমার চেয়ে বেশি শক্তিশালী। আল্লাহু আকবার। গ্রামের মানুষের রোগ কম না বেশি? কম। গ্রামের মানুষের টেনশন কম না বেশি? কম। গ্রামের মানুষের অর্থ বেশি না কম? তাহলে কমের মধ্যেই মজা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বেশির মধ্যে মজা। আবার এর মানে বুঝবেন না যে অর্থের দরকার নেই। ইসলাম এই রং কনসেপ্টে বিশ্বাসী না। ইসলাম মানে সমৃদ্ধি, ইসলাম মানে ভিক্ষাবৃত্তি না, ইসলাম মানে চাওয়া না, ইসলাম মানে দেওয়া। ঠিক না?
গোটা পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, মুসলমান নেওয়ার জাতি না, মুসলমান দেওয়ার জাতি। কিন্তু আজকে মুসলমান আজকে হাত পাতার জাতিতে রূপ নিচ্ছে। কেন? কি জন্য? ইতালি কেন আমাদের হাত ছাড়া হলো? স্পেন কেন হাত ছাড়া হলো? ভারত তো আমাদের, কেন আমরা হাত ছাড়া করলাম? কেন হাত ছাড়া হচ্ছে দিন দিন? ভারতের কি বলে ফিলিস্তিনের গ্রামের ভিতরে ইসরায়েলি সৈন্যরা ঢুকে হানা দিয়ে আমার মুসলিমা, আমার মুমিনা মা মেয়েদেরকে ধরে এনে ইসরায়েলি কারাগারে রেখে 12 বছরের কিশোরীর শরীর থেকে কাপড় খুলে মার চোখের সামনে ধর্ষণ করছে ইহুদির বাচ্চারা। আবার সেই মেয়ের সামনে মা উলঙ্গ করে ধর্ষণ করছে। ওই সমস্ত মুমিনা মুসলিমা নারীরা যখন হাসরের মাঠে উঠে দাঁড়িয়ে আমার আপনার বিরুদ্ধে মামলা করবে, জবাব কি? আমার স্যার বলেছেন, একটি মুসলিম উম্মাহ হলো একটা দেহের মতো। দেহের কোথাও চিমটি কাটলে যেমন সঙ্গে সঙ্গে টের পাওয়া যায়, একটা মুসলিম উম্মার জীবন নিয়ে যদি কেউ খেলতে চায়, গোটা মুসলিম উম্মার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে। এটাই ছিল মুসলমানদের কাজ। কিন্তু মুসলমান আজকে একতাবদ্ধ না বিচ্ছিন্ন? বিভিন্ন সন্ত্রাসী চলছে গোটা বিশ্ব জুড়ে। 1 নম্বর চলছে হলো ক্ষমতার সন্ত্রাসী, তার গডফাদার হলো আমেরিকা। আমি আমার ভাষায় বলবো, আমেরিকা গণতন্ত্র শেখাতে পারে না, তার বড় প্রমাণ ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতার মসনদ থেকে নামতে সে রক্ত ঝরিয়েছে। সেদিক থেকে আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। এরপরে ক্ষমতার সন্ত্রাস, তারপরে অস্ত্রের সন্ত্রাস তো আছে। আরেকটা হলো সবচেয়ে বড় সন্ত্রাস, সেটা হলো ফতুয়া সন্ত্রাস। আমার কথা কি বুঝতেছেন? একজন ডাক্তার সব রোগীর রোগ চিকিৎসা করতে পারে না। যিনি ব্রেইন নিউরোলজি বা তার ফাংশন আলাদা, যিনি অর্থোপেডিক্স তার ফাংশন আলাদা। এখন ফতুয়া দেওয়ার জন্য সব মুফতি সেজে বসে আছে, আছে না ভাই? আমি এগুলোতে হাত দেই না। আমি দেখেন ভাঙ্গাচোরা মানুষ, সামান্য বিষয়কে কেন্দ্র করে মুসলিম ভ্রাতৃত্বের মতো একটা গুরুত্বপূর্ণ একটি বিশাল গুরুত্বপূর্ণ একটি অপশনকে ধ্বংস করে দিচ্ছে এই ফতুয়া সন্ত্রাসীরা। মাথায় টুপি, এই যে স্যারের মাথায় টুপি, আমার টুপি মিল আছে। আচ্ছা, এখন যেটা পাঁচকল্লি পরে, পাঁচকল্লি কয় ওই টুপিরে সালাম দিও না, আবার এই টুপি কয় ওই টুপিরে সালাম দিও না। মুখে দাড়ি নাই ছোট, অথবা মুখে দাড়ি নাই, ওরে ফাঁসে ফতুয়া দিয়ে শেষ করে দিয়েছে। আছে না নাই? এরদোয়ানের মুখে দাড়ি নাই, রেশব তাইব এরদোয়ানের মুখে দাড়ি নাই। দাড়ি না রেখে যে ভূমিকা রেখেছেন, তার নাম শুনলে আমেরিকা থরথর করে কাঁপে, চিন্তায় পড়ে যায়, টেনশন সৃষ্টি হয়। অতএব যার যে অবদান, সে অবদানকে অস্বীকার করা যাবে না। আমরা দয়া করে ফতুয়া না দিই। যেগুলো নিয়ে ফতুয়া হয়, বুকে হাত বাঁধা না নাবিতে হাত বাঁধা, কিন্তু এটা কোনো জরুরি কোনো জিনিস? হাত না বাঁধলেও তো নামাজ হয়। আমার সঙ্গে কিছু হাজি ছিলেন, আমি 2015 সালের কথা, তো ওখানে কিছু নাইজেরিয়ান মুসলমান নামাজ পড়তে নিয়ে নিয়ত বেঁধে হাত ছেড়ে গেছে। তা আমারে বলে, হুজুর এটা আবার কি নামাজ? বললাম এটাও নামাজ, এখানে ফতুয়া দেওয়া যাবে না। এই দেশের ফতুয়া দিবে তো, এখানে কি ইমামরা নাই? এটাও নামাজ। একজন বলতেছে নাভিতে হাত বাঁধা যাবে না, আরেকজন বলে বুকে হাত বাঁধা যাবে না। বুকের লোক বলে নাভিতে বাঁধা হারাম, নাভির লোক বলে বুকে বাঁধা হারাম। এখন সাধারণ মানুষ যাবে কোথায়? দুটোই তো হারাম দিয়ে দিল। সে তো আর জানে না যে সাইরে নামাজ হবে। আল্লাহু আকবার, কপালে কোথায় হাত দিছে? কপালে। অতএব সামান্য ঠুনকো কোনো বিষয় নিয়ে মুসলিম ভ্রাতৃত্বের মতো এত বড় বন্ধনকে আমরা ছিন্ন করতে চাই না। আমাদের পরিচয় আহলে হাদিস না, আমাদের পরিচয় হানাফি না, আমাদের পরিচয় ওয়াহাবি সুন্নি, এগুলো কোনো পরিচয় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দাটা উত্তম?
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে এবং ভালো কাজগুলো করে যায় আর নিজের পরিচয় দিতে নি বুক উঁচু করে বলে আমি একজন মুসলমান। আমি কি মুসলমান। সম্মানিত ভাইরা, সেই মুসলমানিত্বের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি মুসলমান হতে চাও, তোমার জীবনের বন্ধু হবে মোটে তিনজন। যেখান থেকে আমি আলোচনা শুরু করেছি তেলাওয়াত দিয়ে, তোমার জীবনে বন্ধু হবে মোটে কয়জন? তিনজন। আর পাঁচজনকে তুমি কখনো বন্ধু বানাতে পারবে না। কয়জনকে? পাঁচজন কখনো বন্ধু হবে না। পাঁচ শ্রেণী বন্ধু বানানো সম্পূর্ণ পরিত্যাজ্য। পাঁচজনকে, পাঁচটা শ্রেণীকে বন্ধু বানাবে মানে তুমি বিপদে পড়ে যাবে। বন্ধু সবাই হবে না, বন্ধু হবে তিনজন। আর পাঁচ শ্রেণীর বন্ধু সম্পূর্ণ পরিত্যাজ্য। পাঁচ শ্রেণীর বন্ধু কারা? নাম্বার 1 হলো যারা মিথ্যাবাদী। আর যারাই মিথ্যাবাদী তারাই মুনাফিক। তারা কি? মুনাফিক। মুসলমান কি মিথ্যা কথা কয়? হ্যাঁ, মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? আমরা বলি, আমরা বলি। তাহলে এটা কিসের পরিচয় হলো? বলেন কিসের পরিচয়? আমার কথা না আল্লাহর কথা। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দেখেন, কাফিরকে চেনার জন্য ছোট্ট সূরা সূরা কাফিরুন 3 লাইনে শেষ। কাফিরকে চেনার জন্য বেশি কিছু লাগে না। মুনাফিককে চেনার জন্য এটা সূরা আছে মুনাফিকুন, অনেক বড় সূরা, কিন্তু ছোট না। আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুনও কিন্তু অনেক বড় সূরা। কাফিরকে চিনতে সময় লাগে না, কিন্তু মুনাফিককে চিনতে একটু সময় লাগে। মিথ্যার ধারে আমরা যাব না, মিথ্যার ছোঁয়া আমরা লাগাবো না। এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে চাই না, আমাকে একটা আমল শিখিয়ে দেন, আমি একটা আমল নিয়ে জান্নাতে যেতে চাই। রাসূল বলেন, সাহাবী, তোমাকে আমি একটা আমল শিখিয়ে দিলাম, জীবন আজকে থেকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার জন্য কি বেশি কিছু লাগে? আমরা কঠিন বানাই। জান্নাতের জন্য দুটো আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমান আনবে, আমল সালিহ করবে, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। যাও, জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবীর ভিতরে 3টা অভ্যাস ছিল, চুরি করা, জিনা করা, আরেকটা হলো মদ খাওয়া। এই 3টা তো আজকে আমার দেশে নাই। আছে 3টা জিনিস আছে। মদের ব্যাপারে গভর্নমেন্ট একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, খুবই সুন্দর। আমি এটা শুনে খুবই খুশি হয়েছি। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এখন থেকে ড্রাগ টেস্ট, অর্থাৎ ড্রাগ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। যদি তার দেহে যদি কোনো মাদকের কোনো ছোঁয়া পাওয়া যায়, সে অ্যালাউ হবে না, চাকরিতে অ্যালাউ হবে না। আমি তো মনে করি এটা একটা যুগোপযোগী, খুবই প্রয়োজনীয় একটি পদক্ষেপ। একটা পরিবারকে ধ্বংস করার জন্য 10টা সদস্যের মধ্যে একজনকে যদি মাদকে শক্ত করা যায়, পরিবার জাহান্নাম হয়ে যায়। এটা থেকে কেটে ওঠার প্রয়োজন আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদ খাওয়া কি আসতে কম কেন? আরো জোরে। করোনার ভ্যাকসিনের জন্য শর্ত জোড়ায় দিল, যখন ভ্যাকসিন কেউ নেবে তার আগের 1 মাস মদ খাওয়া যাবে না, আর ভ্যাকসিন দেওয়ার আরো পরের 2 মাস মদ খাওয়া যাবে না। আল্লাহকে সারা জীবনই খাওয়া যাবে না। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর আইন, আল্লাহর বিধান কত কল্যাণের। জোরে বলি সুবহানাল্লাহ। মদ খেলে তাল না মাতাল? মাতাল হয়ে যায়। মদের সাথেই আছে নেশা। কি বলে? জেনা। মদ আছে যেখানে, জেনা আছে যেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। 3টা এক সূত্রে গাঁথা। 3টাকে হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহর আইন কত সুন্দর, কত কল্যাণের। জোরে বলে সুবহানাল্লাহ। জেনার শাস্তি আল্লাহ পাক কত আগে বললেন, ওকে হত্যা করো, ওকে পাথর মারো, ওকে কতল করো।
আজকে হালে এসে ১,৫০০ বছর আগে ১,৫০০ বছর পরে এসে আমরা বুঝতেছি না ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডই দেওয়া দরকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের বরকত আছে না নাই? আচ্ছা, আমরা বুঝবো আস্তে আস্তে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বন্ধু বানাবো কয়জনকে? বন্ধু হবে না কয়জন? নাম্বার 1 বলেন, নাম্বার 1 মিথ্যাবাদী। মিথ্যাবাদী কখনো বন্ধু হবে না। ওই সাহাবীর ভিতরে 3টা বদ অভ্যাস ছিল। নাম্বার 1 হলো ইয়া রাসূলুল্লাহ, আমি আর আজকের থেকে জীবনে আমি আর মিথ্যা কথা বলবো না। সাহাবী করলেন কি? পরের দিন সকালবেলা নবীর সামনে হাজির হয়েছে। জিবরাইল তো রাসূলকে আগেই জানিয়ে দিয়েছেন। রাসূল বললেন, সাহাবী আজকে তো এসেছো আমার কাছে, গত রাত্রিতে তুমি কোন বাড়িতে ঢুকেছিলে? হুজুর চুরি করছি, জীবনে আর করবো না। পরের দিন আবার সকালে আসতে রাসূল বললেন, আজকে তুমি কোন নারীর সামনে তুমি গিয়েছিলে? হুজুর জিনার কাজ আজকে থেকে চিরতরে বন্ধ করে দিলাম। পরের দিন আবার আসছি, রাসূল বললেন, সাহাবী তুমি তোমার হাতে গত রাত্রিতে কি তুলে নিয়েছিলে? হুজুর মদের বোতল। আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে সকল খারাপ কাজ আমি বন্ধ করে আমি আপনার অনুগত হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল কিযবু উম্মুল খাতিআত। পাপ হলো কি? মিথ্যা হলো সমস্ত পাপের জননী। যে মিথ্যা ছাড়বে সে জামানার ওলি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষ আপনি দেখাতে পারবেন না যার জীবনে একটা মিথ্যা কথা নাই, কিন্তু একজন শুধু আছেন, একজন শুধু পৃথিবীতে আছেন যার মুখ থেকে একটা অযাচিত একটা কৌতুকবশত মিথ্যা বের হয়নি। তিনি হচ্ছেন আমার মডেল, আপনার মডেল, প্রতিটি শাসকের মডেল, প্রতিটি শ্রমিকের মডেল, প্রতিটি পিতার মডেল, প্রতিটি সৈনিকের মডেল, প্রতিটি শাসকের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জীবনে একটা মিথ্যা কথা আসে নাই। আমরা জাতিগতভাবে মিথ্যার কি বলবো আমি আর। মোবাইল তো আছে মাশাআল্লাহ। ভাই আপনি এখন কোথায়? আমি তো জাহান্নামের চৌক রাস্তায়। তুই জাহান্নামে যা। আছে মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা কথা বলি, আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু হবে কয়জন? বন্ধু হবে না কয়জন? 5 জন। কেন? এটা মাইক না কাছাকাছি নিতে হবে? আমার দিকে তাকা। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আমরা কাকে বন্ধু বানাই? এই বন্ধু হাসর পর্যন্ত গড়াবে। এই বন্ধু হাসর পর্যন্ত গড়াবে। একটা ভালো বন্ধু বড় একটা লাইব্রেরির চেয়েও ভালো। একটা বড় একটা লাইব্রেরি যতটুকু উপকার দেবে তার চেয়ে একটা ভালো বন্ধু আপনাকে বেশি উপকার দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ভালো বন্ধু বানাবো। আল্লাহ বলছেন বন্ধু কারা হবে তোমাকে শিখায় দিচ্ছি। আমরা কার পরামর্শ নেব? সবার আগে কার পরামর্শ? রাতের বেলা ঘন ঘন পেশাব, কিসের লক্ষণ? বুকের বাম পাশে নিচে ব্যথা, কিসের লক্ষণ? হার্টের প্রবলেম। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার আমি তো কাইট, বুকে ব্যথা আর ঘন ঘন পেশাব। ডাক্তার বললেন আজকের থেকে চিনি খাওয়া হারাম। চিনি খাওয়া কি আসলে কি হারাম? চিনি খাওয়া যাবে না আপনার জন্য। আর আজকের থেকে আপনার জন্য সম্পূর্ণরূপে মানে আপনার জন্য আনফিট হলো গরুর গোশত আপনার খাওয়া যাবে না। হার্ট ব্লক হয়ে গেছে আর খেতে পারবেন না। গরুর গোশত সামনে আসে, শিরার গোশত খালি জিব্বা লাফায় খায়, কিন্তু এরপরও খাই না কেন? ডাক্তার বলে দিয়েছে আপনার হার্ট ব্লক হয়ে গেছে। চিনি ছাড়া তো চা মজা লাগে না। ভটকা চা খায় যার কোনো স্বাদ নাই, সামনে চিনি থাকে, নেওয়ার কোনো কায়দা নেই। কেন? সুগার হয়েছে। ডাক্তারের পরামর্শে সুগারও ছাড়লাম। ডাক্তারের পরামর্শ আমি গরুর মতো মজার গোশত ছেড়ে দিলাম। আল্লাহর পরামর্শ সুদ খেও না। জন্মের মতো হাজী সাহেব সুদ খায়, আছে না নয়? এই যে দোয়া করে আমরা কান্দি, দোয়াগুলো যায় কই? কথা বোঝেন না? দোয়াগুলো কই যায়? আমরা মনে করি এত দোয়াগুলো যাচ্ছে কোথায়? অবশ্যই আমাদের কোথাও কোনো ফুটা আছে না নাই? ছিদ্র, একটা বালতির ছিদ্র যতই ছোট হোক না কেন পানি ফুরে যাবে। আমলের ছিদ্রে যদি আপনি গুনাহ যদি করেন, ওই গুনাহটাই হলো আমলের ছিদ্র। সমস্ত আমলগুলো বের হয়ে যাবে যদি গুনার সিলসিলা জারি থাকে।
কোন হারাম কাজে আমরা পা দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার এক নম্বর বন্ধু কে হবে? আল্লাহ। তিনি হচ্ছেন আমার এক নম্বর বন্ধু। কেন? কি জন্য? আমার আল্লাহ এই জন্য এক নম্বর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের তোমরা গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্বের যত মানুষ পৃথিবীতে এসেছে সবাইকে তিনি সৃষ্টি করেছেন। সেই মহান রবের তুমি গোলামি করো যিনি তোমাকে মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত করে বানিয়ে দিয়েছেন, কোথাও কোনো গ্যাপ রাখেন নাই। তোমার জন্য নারীকে সুন্দর করে বানিয়েছেন আমার মা, আপনার জন্য পুরুষকে সুন্দর করে বানিয়েছেন। আমরা নারীর আগে প্রশংসা করব না আল্লাহর আগে প্রশংসা করব? কিন্তু 14 ফেব্রুয়ারি চলে গেল, সেই ফেব্রুয়ারিতে আমরা প্রশংসা করছি কার প্রশংসা করছি? ও নারী, চেয়ে থাকি তোমার দিকে, কত সুন্দর ডাহুক তোমার চোখ, কাজল ভরা আখি, প্রশস্ত কপাল, লম্বা লম্বা কালো কেশ, তোমার নাকের মতো সুন্দর চিকন লম্বা নাক, বাঁশির মতো নাক, তোমার চেহারায় মুগ্ধ হয়ে আমি তো পাগল হয়ে গেছি। কি আছে না নাই বলেন তো? আচ্ছা, হ্যাঁ, পাগল হতে হবে। পাগল হব না কেন, অস্থির হব না কেন? কিন্তু আল্লাহর চাইতে বেশি ভালোবাসা এক নম্বর কার জন্য হবে? আসতে বলেন না, কার জন্য? এই ফেব্রুয়ারিতে আমরা দুটো দিবস পেয়েছি। একটা হলো মানে ফেসবুক খুললি ভালোবাসা, আর টেলিভিশন খুললি মাতৃভাষা। ঠিক কি? একটা ভালোবাসা আর একটা মাতৃভাষা। এখন আমার কাছে মানে একটা প্রশ্ন জমা হয়েছে। আমি এই মাসকে যদি বলি, এ ফেব্রুয়ারি মাস তুমি আসলেই কার, মাতৃভাষার না ভালোবাসা? বলেন, ফেব্রুয়ারি কি এই দুটার কোনটা? এই ভাষার এই মাসের মালিক কে? আল্লাহ। ফেব্রুয়ারির মালিক কে? আল্লাহ। অথচ এই মাস এমন একটি মাস, এই মাস এমন একটি মাস। আমার দিকে তাকান, এই ধমক দিয়ে না, ধমক দিলে তো বলেই যাবো। আমি যা বলি আমি বলি, আপনারা চুপচাপ থাকেন। এই মাস এমন একটি মাস যে মাস আসলেই আমার রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাস হলো রজব মাস। রজব মাস যখন আসতো রাসূল কোমর বেঁধে নামাজে দাঁড়াতেন। এত পরিমাণ রোজা রেখেছেন তিনি, এত পরিমাণ তিনি ইবাদত করেছেন এই মাসগুলোতে। অথচ রজব মাস, এই খবর কি আমাদের আছে? আসতে বলবেন না, আছে? আমরা কিসের ইসলামিক কৃষ্টি কালচার ফলো করছি? কোথায় ইসলাম? আমরা মুসলমান ফেব্রুয়ারি নিয়ে কি বলে 14 ফেব্রুয়ারি নিয়ে গ্রুপ ব্যস্ত আছি। হ্যাঁ, মাতৃভাষার জন্য জীবন যারা দিয়েছেন অবশ্যই আমরা তাদের শাহাদাত কামনা করব। আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ঠিক আছে, কিন্তু এগুলোকে কেন্দ্র করে মুসলমান কোনদিন শিরকের দিকে পা দিতে পারে না। শিরক করলে তার জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। আমার নবীর কবরে কোনো ফুল আছে? কোন ফুল আছে? কোন ফুল নাই। নারীকে দেখে পাগল হয়ে যাচ্ছি, অথচ সেই নারীকে বানিয়েছেন কে? আল্লাহ। জুলাইখা ইউসুফকে দেখে পাগল, আর ইউসুফ কার জন্য পাগল? আল্লাহ। আমরা কি জুলাইখার প্রেম নেব না ইউসুফের প্রেম নেব? কার প্রেম নেব আমরা? ইউসুফ প্রেম করেছেন কার সাথে? আল্লাহ। আর জুলাইখা ইউসুফের সাথে। জুলাইখা কয়, ইউসুফ তোমার দারুণ ভালো লাগে। ইউসুফকে আমার আল্লাহর দারুণ ভালো লাগে। জোরে করে সুবহানাল্লাহ। একজন খেলে ইউসুফের খেলা, আর আরেকজন খেলে কার খেলা? আল্লাহর খেলা। আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, বিশেষ করে যুবকদেরকে বলছি আমি,
তোমার জীবনে বহু আলে আসবে, নার্গিস আসবে, মর্জিনা আসবে, সুইটি বিউটি শম্পা চম্পা আসবে, তোমাকে প্রেমের অফার দেবে, তোমাকে ডাকবে। আখির জামানায় এমন একটা সময় আসবে, এই ফিতনা থেকে বাঁচার জন্য মানুষ গাছের আগা পর্যন্ত যাবে। সেই সময় তো শুরু হয়ে গেছে প্রায়। হাটে ঘাটে মাঠে পুরুষ বেশি না মহিলা বেশি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লক্ষণ না? আমার ভাইয়েরা, যুবক তোমাকে এরকম অনেক অফার দিবে, অনেক প্রস্তাব তোমাকে দেবে, যে নারীর জন্য তুমি এতটা উদার হয়ে তার দিকে গিয়ে আসলে, বিয়ে করেছো, 5 বছর বিয়ের বয়স হয়ে গেছে, হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল, বউটা যুবতী থেকে গেল, হয়তো ছোট্ট একটা সন্তান রেখেছো তুমি, তোমার মৃত্যু হলো যুবক। ওই মৃত্যুর পর বউটা শোনার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যাবে, মৃত্যুর দিন হুঁশ থাকবে না, 3 দিন পর্যন্ত তার হুঁশ জ্ঞান কিছুই থাকবে না, 7 দিন চলে যাবে, বিছানা থেকে সোজা হয়ে দাঁড়াবে, মাসখানেক চলে যাবে, মোটামুটি হাসি শুরু হয়ে যাবে, মাস 2 যখন চলে যাবে বলতে লাগবে, 3 মাস যখন যাবে মোটামুটি ভুলে যাবে, 4 মাস 5 মাস যখন হয়ে যাবে, তোমার বইয়ের অভিভাবক যারা আছে, আব্বা আম্মা যারা আছে, তারা বলবে, মা জীবন তো নষ্ট করা যাবে না, আমরা বুড়া হয়ে যাব, আমরা যখন মরে যাব তখন তোমার ছাতা কে থাকবে, তোমার তো বিয়ে শাদী হওয়া দরকার, মা আমার বিয়ের দরকার নাই বলবো হয়তো বা। কিন্তু ওই বাপ মা এক পর্যায়ে দেখা যাচ্ছে বিয়ে শাদী দিয়ে দেবে। বিয়ে যখন হয়ে যাবে, বিয়ে হয়ে যাওয়ার পর যখন সে আপনার প্রাণপ্রিয় সবচেয়ে কাছের বউটার বিয়ে যখন অন্য কোথাও হয়ে যাবে, নতুন স্বামী যখন পেয়ে যাবে, ওই স্বামীকে পাওয়ার পরের দিন আব্বা আম্মাকে ডাক দিয়ে বলবে, মা বাবা আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো হয়েছে। এটাই তো জীবন, এটাই তো বাস্তবতা। সম্পত্তি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, সন্তান 3-4টা রেখে গেলাম, মৃত্যুর 7 দিন যেতে না যেতে ওই সম্পত্তি নিয়ে ছেলের মধ্যে মারামারি আছে না? আসতে বলবেন না, আছে না? কেউ আমার মূলত আপন না, আমার মূলত একমাত্র আপনজন তিনি, যার হাতে আমার প্রাণ, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ বলছেন, তুই আমারে ভুলে যাস না বান্দা, তুই আমাকে ভুলে থাকতে পারিস, কিন্তু আমি তোকে এক মুহূর্তের জন্য ভুলি না, কারণ তুই বান্দা আমার ডাকে সাড়া না দিতে পারিস, তবে প্রত্যেক রাতে প্রথম আসমানে আমি আল্লাহ নিচে হাজির হয়ে আমি তোর সেজদার অপেক্ষায় থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে ডাক, তোর চোখের পানি দিয়েছে আমার জন্য, তুই কাঁদবি। তুই কিসের 14 ফেব্রুয়ারিতে কোন মসজিদের জন্য কান্দিস? সেটা হেরে যাবে, ফুলে যাবে, আমি আল্লাহ তোকে ভুলাবো না, আমি তোর সঙ্গে থেকে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। চোখের পানি দিয়েছেন কিসের জন্য? কান্নার জন্য। কিসের জন্য? কার জন্য কাঁদবো আমরা? সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু। এত কান্না তিনি কেঁদেছেন, গোটা রাত চলে গেছে সেজদায়, তার চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে গেছে। মা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহি আপনি এত কাঁদেন কেন? আপনার তো সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। রাসূল বললেন, আয়েশা তুমি আমাকে যে প্রশ্ন করেছো ভালো কথা, তবে আমি এই জন্য কান্দি, নিজের জন্য কান্দি না, আরেকটা কারণে কান্দি, আমার উম্মতের জন্য কান্দি। তবে আমি এই জন্য কাঁদতেছি, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন, আমি বিন্দু পরিমাণ পার হওয়ার কোনো সুযোগ পাবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর প্রেমে অস্থির হয়ে যেতে হবে। সব তো আল্লাহরই অবদান। এই সুন্দর 2টি চোখ আমার আল্লাহ দিয়েছেন, এই চোখের মধ্যে পানিও দিয়েছেন। পানিটা কেন দিলেন? পানি এই জন্য দিলেন বান্দার চোখ যেন নষ্ট না হয়। মার পেট থেকে যে 2 চোখ নিয়ে এসেছি, কবর পর্যন্ত কয় চোখ? ওই 2 চোখ। চোখের মধ্যে পানি দিয়েছেন কেন? এই পানি দেওয়ার কারণ হলো চোখের ভাইরাস আছে, এই ভাইরাস থেকে চোখকে বাঁচানোর জন্য। এই চোখের, এই দুনিয়ায় চলতে গিয়ে ধুলাবালি চোখের মধ্যে ঢুকবে, ধুলাবালি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পানি চোখের মধ্যে রেখে দিয়েছেন। সাধারণ কোনো পানি যদি হতো, -ডিগ্রি তাপমাত্রা অঞ্চলের মানুষের চোখের পানিগুলো বরফ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন
এমন কিছু পানি রেখে দিয়েছেন চোখের জন্য, দুই চোখের পিছনে একটা মেশিনও দিয়েছেন। এই বডি থেকেই সেই মেশিন দিয়ে ওই চোখের পানি প্রস্তুত হয়ে যায়। সেই পানিটা কেমন ধরনের পানি? কিছু শ্লেষ্মা, কিছু তেল এবং ইলেকট্রোলাইটের মিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতীয় পানি প্রস্তুত করে রেখেছেন। বলছেন, বান্দা, মৃত্যু পর্যন্ত আমি এই পানি দিয়ে তোর চক্ষুটাকে আমি আল্লাহ ঠিক রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই চোখ চালান কে? এই চোখ চালান কে? চোখের পিছনে মেশিন দিয়েছেন কে? কর্নিয়া দিয়েছেন কে? এই চোখ দিয়ে নারীকে দেখে কে? আল্লাহ দেখে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো? নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? অনেকে চুপ করে আছে, কিচ্ছু কয় না। নারীর দিকে তাকানো কি জায়েজ? জায়েজ না? মায়ের দিকে? মায়ের দিকে জায়েজ না দরকার? বলেন, মায়ের দিকে তাকানো জায়েজ না দরকার? দরকার কি সুন্নাত দরকার না ফরজ দরকার? তাহলে মেয়ের দিকে তাকানো, নারীর দিকে তাকানো ফরজ, ঠিক কি না? মা, মেয়ে, নিজের স্ত্রী, স্ত্রী তো বরকত, মেয়ে তো রহমত, মা তো জান্নাত। যারা বলে সুবহানাল্লাহ। কেন তাকাবো না আমি? অবশ্যই তাকাবো, নিজ নারীর দিকে, পর নারীর দিকে নয়। যারা এই কনসেপ্ট দেন যে নিয়ত ভালো করে তাকালে গুনাহ নাই, কথা বলেন নাই? এরকম কিছু আছে না নাই? নিয়ত ভালো করে তাকালে গুনাহ নাই, ওগুলো হচ্ছে বলদ। ওগুলো কি? বলদ, দুষ্ট। সম্মানিত ভাইরা, নারীর দিকে তাকাতে ইচ্ছা হয়, তাকাবো না। কেন তাকাবো না? আমার চোখ কে দিয়েছেন? সেই চোখের মালিক আল্লাহ আমাকে মানা করে দিয়েছেন। আমি অশ্লীল কোনো গান শুনবো না। কেন? এই কান আল্লাহ দিয়েছেন, তিনি আমাকে বাজে জিনিস শুনতে মানা করেছেন, ঠিক কিনা? আমি এই জিহ্বায় মদের বোতল তুলবো না, সুদের টাকা আমি জিহ্বায় নেব না, কারণ এই জিহ্বা বানিয়েছেন যিনি, তিনি আমাকে মানা করে দিয়েছেন। কথা কি বোঝা গেল? আমি সবসময় মানবো কার বিধান? আস্তে বলবেন না, মানবো কার বিধান? আল্লাহর বিধান। বন্ধু 5 জন হবে না। কয় শ্রেণীর বন্ধু হবে না? 1 নাম্বার কি বলেছি বলেন? আস্তে বলবেন না, 1 নাম্বার কি? আমরা মিথ্যুক কোন বন্ধু আমরা বানাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আর আমাদের জীবনের বন্ধু হবে কয়জন? 1 নাম্বার সে আল্লাহ হবে না আমার 1 নাম্বার বন্ধু। আল্লাহকে যদি আমি বন্ধু বানাই, আমি আল্লাহর আইনের বিরুদ্ধে আমি চলতে পারবো না, হারাম কোনো কাজে আমি যেতে পারবো না। আল্লাহর সমস্ত হুকুমগুলো আমি তখন মেনে চলার চেষ্টা চালাবো, আল্লাহর বিধানগুলো মেনে চলার চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তুই ভাবিস না আমি তোর চেয়ে অনেক দূরে আছি। বান্দা, না, আমি তোর এত কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলি আল্লাহু আকবার। আমি তো সেই আল্লাহ, তোমার চক্ষু কি খেয়ানত করে এবং তোমার অন্তরের রাজত্বে তুমি কি গোপন করে কোথায় কি রেখে দিয়েছো, পৃথিবীর কেউ না জানলে আমার কুদরত তার সঙ্গে সঙ্গে জেনে যায়। তিনি আমার কে বলেন? আল্লাহ তাআলা। ও বান্দা, তুমি আমাকে দূরে রেখো না, তুমি আমাকে কাছে রেখে দাও, তুমি আমাকে সামনে রেখে দাও, তোমার দ্বারা কোনো হারাম কাজ হবে না। অতএব এই বান্দার, আমরা যারা বান্দা আছি, আমাদের জীবনের মূল লক্ষ্য হলো কারো সন্তুষ্টি আমরা আগে অর্জন করতে চাই না, সবার আগে সন্তুষ্ট অর্জন করতে চাই আমরা কার? আল্লাহ। প্রতিটি শাসকের এমন যদি চিন্তা থাকতো, প্রতিটি বড় বড় কর্মকর্তার যদি এমনটা চিন্তা মাথায় থাকতো, প্রত্যেকটি পদের দায়িত্বে যারা আছেন সবাই যদি মনে করতো আমার পিছনে একজন আছেন, তিনি কে? আল্লাহ। আমার উপরে একজন আছেন, তিনি কে? আমাকে দেখছেন কে? কোন ক্রাইম, কোন দুর্নীতি, কোন অন্যায় অসামাজিক কাজ কি হতো নাকি? আসতে বলবেন না, হতো নাকি? রডের বদলে বাঁশ হতো নাকি? রডের বদলে বাঁশ হতো? বাঁশ হতো।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন আল্লাহ ভীরু মুত্তাকি শাসক যদি হয়ে যায়, একজন শাসক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তার প্রভাব গোটা সমাজে বিস্তার লাভ করে। যেমন করে একজন শাসক ছিলেন যিনি তার জীবনে এক নম্বর বন্ধু বানিয়েছেন আল্লাহকে, তিনি হচ্ছেন একজন শাসক যার প্রশংসায় পশ্চিমা বিশ্বরা পর্যন্ত পঞ্চমুখ হয়েছে। ভারতের শ্রী মহাত্মা গান্ধী, হিন্দুদের নেতা, ভারত স্বাধীনতা আন্দোলনের নেতা শ্রী মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন, এই শতাব্দীতে যদি ওমরের মতো একটা নেতা, মুসলমানদের ওমরের মতো একটা শাসক যদি আসতো, গোটা পৃথিবীর সমস্ত অশান্তি ওমর আসলে পরে শান্তি হয়ে যেত। একটা ওমরের দরকার না? এখন একটা ওমরের দরকার আছে না নাই? একটা ওমরের দরকার দারুণ হয়ে পড়েছে, এখন দারুণ প্রয়োজন। এখন ওমর কি ছিলেন আর আমরা কি পাইছি, ঠিক কি না? ওমর কি ছিলেন, আমরা দুনিয়াতে কি পেয়েছি, কোথায়? সে ওমরের কোন হুঙ্কার দেখি না। আজকে মুসলমান চুপ করে চেয়ে থাকে, সমস্ত অন্যায়কে মাথা পেতে নিচ্ছে মুসলমান, ঠিক কি না? চুপ থাকা নীরব ঘাতকতা। মুসলমান চুপ থাকার জাতি নয়, মুসলমান কথা বলার জাতি, মুসলমান প্রতিবাদী জাতি। সামনে থেকে মাইক টান দিয়ে নিচ্ছে, লক্ষ লক্ষ শ্রোতা সামনে চুপ করে বসে থাকে, আছে না? ইতিহাসে এরকম আছে কিছু। বাংলার স্বাধীন নবাব, সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা, যখন তাকে লর্ড ক্লাইভরা ধরে নিয়ে হাত পা বেঁধে যখন লক্ষ লক্ষ জনতার সামনে দিয়ে নিয়ে যায়, লর্ড ক্লাইভ শুধু থরথর করে কাঁপে আর ভাবতেছিল যে ওরা যদি আমাদের দিকে হুমড়ি খেয়ে বসে, আমরা তো সব শেষ হয়ে যাবে। কিন্তু লর্ড ক্লাইভ লক্ষ লক্ষ লোকের সামনে যখন হাত পা বেঁধে যখন সিরাজউদ্দৌলাকে নিয়ে যাচ্ছিল, সবাই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। লর্ড ক্লাইভ সেদিন একটা মন্তব্য করেছিল, সেই দিন যদি সমস্ত জাতি যদি একটা করে হাতের ভিতরে একটা করে যদি কিনিত, ঢিল যদি নিত, ঢিল একটা করে ঢিল যদি ছুটত, সিরাজউদ্দৌলার পতন হতো না, একটা ব্রিটিশ এই জমিনে টিকতো না। কিন্তু মুসলমান চেয়ে বসে থাকে। আজকে যদি 18 কোটি মুসলমানের প্রতিটি মুখ থেকে যদি হক কথা বের হতো, কোন জালিম, কোন বেয়াদব, কোন সামাজিক ব্যক্তি সমাজে টিকতে পারতো না। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। এখন অনেকে বলবেন, হুজুর ইসলামের শত্রু কই? আমরা তো সবাই মুসলমান। শত্রুতাই যে মিথ্যুক, ঠিক কি না? মিথ্যুকরা কি হয়? বলেন 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 বলেন। মুনাফিক কি মুসলমানদের বন্ধু না দুশমন? কয় নাম্বার দুশমন? বলেন কয় নাম্বার? কাফেরকে চেনার জন্য বড় সূরা না ছোট সূরা? কাফেরকে চিনতে ছোট্ট 3 লাইনের সূরা, আর মুনাফিককে চিনতে গেলে দেখেন কত বড় সূরা আছে। এর এক নাম্বার বদস্বভাব হলো মিথ্যুক হয়। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ওরা এখানে এক কথা কয়, ওই জায়গায় গিয়ে আরেক কথা কয়। মুনাফিক কিন্তু কোনো কাফের না, কোনো মুশরিকও না, অন্য ধর্মেরও না, সে মুসলমান ধর্মই পালন করে মুনাফিক, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, ইসলামকে শুধু একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে, একমাত্র। ইসলামকে আমরা সর্বশ্রেষ্ঠ দিন বলবো না। সর্বশ্রেষ্ঠ বললে কি হয় জানেন? ইসলামকে যদি আমি সর্বশ্রেষ্ঠ বলতে যাই, তাহলে সকল ধর্মকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া ইসলামকে সর্বশ্রেষ্ঠ করা হবে। অর্থাৎ ইসলাম সর্বশ্রেষ্ঠ না বলে বলতে হবে ইসলামই একমাত্র ধর্মের নাম, ঠিক কি না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কি বোঝা গেল? আচ্ছা, কোরআন সর্বশ্রেষ্ঠ শুধু বলার দরকার নাই। কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব বললে তাহলে অন্য কিতাবের সঙ্গে এটাকে লেবেল করা হবে। এই কিতাবের সঙ্গে অন্য কোনো কিতাবের লেবেলই নাই।
ঠিক কিনা? কোথায় কায়েদে আজম আর কোথায় বদহজম, মানে কোথায় আদর তলা আর কোথায় চকির তলা? কি আমার কথা কি বুঝতেছেন? আমি হয়তো অন্য এলাকার হয়তো কিছু প্রবাদ বলছি, এই এলাকায় কথা বলা তো মুশকিল, কারণ নড়াইল, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর এই সমস্ত এলাকার বাংলা হলো রাজকীয় বাংলা। বলি আলহামদুলিল্লাহ। এই বাংলা পৃথিবীর কোথাও পাবেন না, কোথাও না। এত সুন্দর বাংলায় আপনারা কথা বলেন। আপনাদের এলাকার সবচেয়ে সুন্দর জিনিস হলো সুন্দর বাংলা ভাষা। বলি আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালী আরো ভালো। শ্রীডাঙ্গা সৈয়দ মুজতবা আলী বলেছেন, সৈয়দ মুজতবা আলী একজন সাহিত্যিক, বাংলা সাহিত্যিক, তিনি বলেছেন বাংলার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে। নদিয়া তো মেহেরপুরের সাথে, সেই নদিয়া থেকে বাংলার উৎপত্তি হয়ে যেখানে শুরু হয় সেখানে ভালোই হয়। রংপুরে ঢুকে র নাই, সিরাজগঞ্জে ঢুকে দুমটা স নাই, নোয়াখালীতে প নাই। নোয়াখালীতে এসে বাংলা ভাষা গলা চিপায় ধরছে, আর চিটাগাঙে ইন্তেকাল হয়েছে, আর সিলেটে গিয়ে কাফন দাফন হয়ে গেছে। কি কথা কি বুঝতেছেন? জটিল বাংলা, খুব জটিল বাংলা। তবে এই এলাকার বাংলাটা খুবই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝে আসতেছে আপনাদের? নোয়াখালীর মানুষ পানিকে পানি বলতে পারে না, পানিকে মধু বানায় ফেলে, হানি। পানিকে হানি। আমি, এটা হচ্ছে বাংলা আমি, এটাকে বলে আই। আই বাংলা নেই, ইংরেজি বলেন আই কি? আই মানে কি? আমি। তাহলে বাংলা ইংরেজি ঢুকছে, পানি হানি হয়ে গেছে। আল্লাহ পাক বলতে পারে না, আল্লাহ ফাক। কি কথা কি বুঝতেছেন? ওরা প শব্দ বলতেই পারে না। এদিক থেকে নড়াইল, যশোর অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বন্ধু হবে কয়জন? বন্ধু হবে না কয়জন? 5 জন। চলতেছে দুটোরই একটা একটা করে। আজকে প্রয়োজন আসর নামাজ কাজা হবে নাকি এরকম কিছু? আমরা শর্টে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকি'উন ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون جربني الله أكبر سورة المائدة 55-56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হবে জীবনের 1 নম্বর বন্ধু তোমার জন্য আল্লাহ। আল্লাহকে তুমি দূরে রেখে দিও না, আল্লাহকে কাছে টেনে নাও। আল্লাহ যদি কার বন্ধু হয়ে যেতে পারে, পৃথিবীর আর কোনো বন্ধুত্ব তার কাছে মজা লাগবে না। আর সেই বন্ধুত্ব তৈরি করার জন্য 1 নম্বর মাধ্যম হলো আজান হলেই কোথায় যাওয়া? আরো জোরে, আজান হলেই কোথায় যাওয়া? মসজিদে যদি যেতে মন না চায়, নামাজ পড়তে যদি অলসতা তৈরি হয়ে যায়, ফজর উঠতে যদি একটু মনে হয় ঘুমটা পেরে নেই, তখন ভাবতে হবে আমার মধ্যে মুনাফিকি ঢুকছে। কি ঢুকছে? মুনাফিকি ঢুকে গেছে। আমার মধ্যে রোগ ঢুকেছে, আমার মধ্যে বিভিন্ন ভাইরাস ঢুকেছে। সেটা হচ্ছে ঈমান নষ্ট করার ভাইরাস। কি নষ্ট করার ভাইরাস? ঈমান নষ্টের ভাইরাস আমাকে অ্যাটাক করে ফেলেছে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে। ওমরের কথা বলতেছিলাম, আপনাদের মনে আছে কিনা? ওমরে ফারুকের মতো লোক একটা দুনিয়াতে দরকার আছে না নাই? বলে আছে। তিনি কেমন আল্লাহওয়ালা শাসক ছিলেন, আল্লাহর কাছে কি জবাবদিহিতার মানসিকতা নিয়ে তারা চলতেন। ক্ষমতা যেদিন পেলেন, খোদাবীয় শাসক হলে পরে, মুত্তাকি শাসক হলে পরে, কি চিন্তা তাদের মধ্যে কাজ করে। যেদিন তিনি ক্ষমতার মসনদে বসেছেন, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাতও তিনি তার পিঠকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। ঘুমাতে গেছেন, ঘুম হয় না। জনগণ যেন আমার কেমন আছে। একটা রাতের কথা মনে হয়ে গেল, কোন এক রাতের আধারে এশার নামাজ তিনি মসজিদে পড়লেন না পড়ালেন? বলেন বলেন বলেন, পড়লেন না পড়ালেন? শাসকরা আসলে পড়বে না পড়াবে? না পড়বেই না। বলেন কি করবে? বলেন পড়বে না পড়বে না পড়াবে?
তাহলে পড়বে না এটাও হবে না, পড়বে এটাও হবে না। শাসকরা কি করবে? দেশ চালাবে, নামাজও পড়াবে, ঠিক কি না? আর যখনই নিযুক্ত ইমাম যখন থাকবে, তখন সেই নিযুক্ত ইমামের মুখ থেকে হক কথা বের হবে না। মুসলমানদের সবচেয়ে বড় অফিস হলো 4.5 লক্ষ মসজিদ বাংলাদেশে। এতগুলো অফিস থাকার পরেও আজ আমরা এই অবস্থায় কেন? এর মূল কারণ হলো আমাদের ইমামরা হলো 2 ঘন্টার ইমাম। কয় ঘন্টার ইমাম? 2 ঘন্টার ইমাম। এবং সেই ইমামকে চালাই হলো কমিটি। কমিটির সভাপতি হলো ওই এলাকার সবচেয়ে বড় শিক্ষক, ঠিক কি না? সরক্ষক। এগুলো কথা বলার কি দরকার আছে? আছে। 7 দিন নামাজ নাই। শুক্রবারে রাতের বেলা মদ খায়া, মদ খেলে চোখ কি হয়? বিড়ি খেলে ঠোঁট কি হয়? বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। পাপ করবে বান্দা, পাপের চিহ্ন তোর চেহারায় আল্লাহ দিয়ে দেবে। বিড়ি খাইলে বিড়ির চিহ্ন ঠোঁটে আছে না? বোঝাই যায় ঠোঁট দেখলে এটা বিড়ি খাওয়া লোক। বিড়ি খোর, মদ খোর, বিড়ি খাওয়া কি? কিচ্ছু করে না। ভালো করে কম। বিড়ির ফতু আমার দেশে 4 অঞ্চলে 4 রকম। রাজশাহীতে রংপুরে বিড়ি খাওয়া হলো ওয়াজিব। কি কথা কি বোঝা গেল? আচ্ছা। ঢাকাতে হলো মাকরুহ, সিলেট হলো মুবাহ, খেলেও হয় না খেলেও হয়। আর চট্টগ্রামে বিড়ি খাওয়া ফরজ। ফরজ। আদৌ কি তাই? বিড়ি খাওয়া যাবে? বিড়ি খাওয়া যাবে না। বিড়ি টান দেখে মনে হয় জানেন কি, এত টানা টানে কিছু চাচা গণহারে কিছু খাওয়া লোক আছে না? নাই। টান দেখে মনে হয় এটা মনে হয় সুন্নতে আদব। এত খাওয়া খায়। পান খান, আপত্তি নেই। পানে কোনো সমস্যা নেই। পানের রস হজম করায়, বমি থেকে বাঁচায়। পানের রস আপনার পেটের জন্য, স্টমাকের জন্য ভালো। ভালো পান খান। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরীর মধ্যে জিলহুল আলী কেন? কি কথা কি বুঝতেছেন? বাবা রহমতুল্লাহ আলাইহি কেন? বাবা হাকিমপুরী এই জাতীয় কোন নেশা ওই বিষ কি বলে পানের সঙ্গে লাগানো যাবে না। কারণ হাকিমপুরীর ভিতরে যেই পাতা, বিড়ির মধ্যেও যেটাই লাও সেটাই কদু। সকল নেশা থেকে আমরা পরহেজ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে সাহাবীরা কি পরিমাণ ভালোবেসেছেন, মৃত্যুর দুয়ারে পর্যন্ত গিয়েছেন। সেই সময় গিয়েও রাসূলের জন্য তিনি প্রেমে মুগ্ধ হয়ে গেছেন, প্রেমে পাগল হয়ে গেছেন, মশগুল হয়ে গেছেন। তার বড় প্রমাণ খোবাইবকে যখন কুরাইশরা যখন মদিনা থেকে উপকণ্ঠ থেকে ধরে নিয়ে যখন মক্কার কারাগারে যখন তাকে ঢুকিয়ে নিয়ে রিমান্ডে নেওয়া হলো, খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ বলছেন কাফেরেরা, আমার খোবাইবের জন্য তোরা খাবার বন্ধ করে দিলে, আমি মারিয়ামকে যেমন জান্নাতের খাবার দুনিয়াতে পৌঁছায় দিয়েছি, আমার খোবাইবের জন্য অবশ্যই জান্নাতের খাবার পৌঁছাইয়া দেব। খোবাইবকে জান্নাতের খাবার খাওয়ানো হলো। 2 মাস পার হয়ে যায়। 2 মাস পার হয়ে গেছে। খাবার বন্ধ হলে কি হবে? খোবাইবের চেহারা নূরুন আলা নূর হয়ে গেল। সুন্দর চেহারা তার সামনে আরো ফুটে উঠতেছে, চেহারার সৌন্দর্য। সবাই মনে মনে চিন্তা করলো, খাবার বন্ধ হলে মানুষ মরে যায়, আর খোবাইবের খাবার বন্ধ হওয়া মাত্রই তার চেহারা সুন্দর হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছে খোবাইবকে বাঁচানো যাবে না, খোবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই মাস্টার প্ল্যান নিয়ে যখন খোবাইবকে ধরে নিয়ে শেষ পর্যন্ত তাকে যখন আলটিমেটাম দিল, খোবাইব একদিকে তোমার মৃত্যু, আরেক দিকে তোমার ইসলাম ছেড়ে দিতে হবে, তুমি কি করবে বলো? খোবাইব বলছেন, মৃত্যুটাকে আমি আলিঙ্গন করব, কিন্তু আল্লাহর প্রেম, নবীর প্রেম আমি কখনো ছাড়তে পারবো না। 1 নম্বর বন্ধুকে, নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে। খোবাইব বলছেন, তোমরা আমাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে, নিয়ে যাও। এক আত্মীয়র সামনে দাঁড়ায় বলে, খোবাইব তুই তো আমাদের আত্মীয় হস, তোকে আমি একটা সুযোগ দিয়ে দিচ্ছি। তোকে যেহেতু ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি, তোকে সর্বশেষ একটা সুযোগ দেব, তোর জীবনের শেষ ওসিয়তটা আমরা পূরণ করব। তোর কোনো বক্তব্য আছে নাকি বল। খোবাইব বলছেন, আমার বক্তব্য দুনিয়ার জাগতিক জীবনের কোনো আশা পাওয়া নয়, চাওয়া পাওয়া নয়। তোমরা যদি আমার শেষ ওসিয়তটা পূরণ করতে চাও, আমাকে একটু ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায়া আল্লাহর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন।
নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়তে অনেক সময় লেগে যেত তার। প্রথম রাকাতটা তিনি খুব আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে দেরি করলেন না, কারণ কাফেররা মনে করতে পারে খোবাব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে। নামাজটা তিনি শর্ট করে শেষ বৈঠকে সালাম ফেয়ে হাত দুটো আকাশের দিকে রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহ আমার নাকের মধ্যে তো জান্নাতের গন্ধ ঢুকে গেছে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে 2 মাস গত হতে চলে, আমি আমার নবীর সুন্দর চেহারা দেখতে পাই না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে আমার ফরিয়াদ, সর্বশেষ আমার সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। ভালোবাসা কম না বেশি? আসতে করবেন না, কম না বেশি? মৃত্যুর পূর্ব রাসূলকে ভুললেন না, মৃত্যুর পূর্ব সিজদার মধ্যে দিয়ে আল্লাহকে ভুললেন না। সবাই তাকে ধরে নিয়ে যাওয়া লাগলো না। সালাম ফেরার সঙ্গে সঙ্গে তিনি শুলে কাষ্টের দিকে, ফাঁসির মঞ্চের দিকে দৌড় মেরে মেরে যান। পিছন থেকে সবাই বলছে, খোবায় মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খোবায় বলছেন, মরার জন্য তো দৌড়াই না রে, আমি দৌড়া 4টা জান্নাত আল্লাহ আমার জন্য দেখায় দেখায় দিতেছে। 2টা হাত বেঁধে দেওয়া হলো, বলা হলো, খোবায় এখনো সময় আছে, কি করবি বলো? একজন কাফির সামনে দাঁড়ায় বলে, খোবায় তোর এই জায়গায় শুনে মঞ্চে যদি মোহাম্মদকে যদি বাধা যেত কতই না ভালো হতো। সমস্ত রাগগুলো এক জায়গায় করলেন, কিন্তু হাত তো বাধা, কি করবেন? চোখ রাঙাচ্ছেন, কোনো ভাষা আর নাই, কোনো কথা আর নাই। চোখ রাঙায়া মুখের মধ্যে যতটুকু শক্তি ছিল সকল থুতুগুলো মুখের মধ্যে জমা করে সেই থুতু ওই কাফেরের মুখ বরাবর থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম আমার নবীর একটা পশমের ক্ষতি আমার সামনে যদি কেউ করতে আসতো, আমি তাকে কখনো হারে ছেড়ে দিতাম না। 1 নম্বর বন্ধুকে। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি হলো? থুতু মারার সঙ্গে সঙ্গে রাগটা তৈরি হয়ে গেল। একজন কাফির এসে খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে যখন মেরে দিল, হাতটা ছিটকে পড়ে গেল। তিনি মুস্কি মুস্কি হাসি মারলেন। বাম হাত যখন কাটা হলো, এবার তিনি চিৎকার করে হাসতেছেন। সবাই বলে, খোবাইব মানুষকে মারলে পরে মানুষ কান্দে, তুমি হাসো কেন? খোবাইব বলছেন, তোমরা আমাকে একটা করে অঙ্গহানি করে দিচ্ছ, আল্লাহ তাআলা আমাকে সুন্দর সুন্দর ডানা কাটি হুরগুলো আল্লাহ পাক আমার সামনে দেখায় দিতেছে। হযরত খোবাইব এই দেখতে দেখতে হাসতে হাসতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর দরবারে আমার নবী যে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনারত অবস্থায় ছিলেন, হঠাৎ করে আলোচনা স্থগিত করলেন, দাঁড়ায় গেলেন, হাতটা উঁচু করে কেঁদে কেঁদে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব, হে খোবাইব তোমাকে সালাম, তোমাকে সালাম। ওমরে ফারুক পাগল সাহাবী রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খোবাইবের কি হয়েছে, আপনি সালাম দিচ্ছেন কেন? রাসূল বলছেন, ও ওমর, ও সাহাবীরা, আমি আমার খোবাইবকে দেখতে পেতেছি, জান্নাতের পাখা নিয়ে খোবাইব জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আসল প্রেম হবে কার সাথে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। ওই সমস্ত বান্দারাই তোমার বন্ধু হবে যারা ঈমান এনেছে। কোন ঈমানদার? নামাজ যারা কায়েম করে, সংগ্রাম করে, যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করার জন্য যারা চেষ্টা চালায়, এবং যখন রুকুর সময় আসে তখন তারা রুকু করে অর্থাৎ নামাজ পড়ে। এই 3টা গুণওয়ালা ঈমানদার যারা হবে তারাই হবে তোমাদের বন্ধু। আর এটাই হবে আল্লাহর দল। এটা কার দল হবে? আসতে বলবেন না, কার দল? আমাদের রবকে। আসতে বলবেন না, আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের নেতাকে। আরো জোরে, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের দল কি? ধাক্কা খেলেন কেন? আরো জোরে, আমাদের দল কি? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, দল আমার ইসলাম। এই 3টার মধ্যে যে ভাগ বসাবে টুটি চেপে ধরবে তা, ঠিক কি না? এই জায়গায় কোনো ভাগ বসানো যাবে না। আসো দোয়া, আপনি দোয়া করে দেন, হাবিব ভাই দোয়া করে দেন, ফজিলতুল শাইখ। আচ্ছা আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহু আকবার। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা মিষ্টি বিকেলে সুন্দর একটি সময়ে গধূলি বেলা হলদেটে রঙের সূর্যের নিচে আমরা বসে বসে এত সুন্দর পরিবেশে তোমার কোরআনের পরিবেশে আলোচনা শেষান্তে এসে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও জনম দুঃখী মা জনম দুঃখী বাপ যারা চলে গেলেন জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে যেই মার চেহারার দিকে তাকালেই বরকত রহমত ও আল্লাহ সেই বরকতি মার চেহারা থেকে চেহারার দর্শন থেকে অনেকে ভালোবাসেন আল্লাহ সে আম্মা সেই মমতাময়ী মা বরকতের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তুমি তাও শিখিয়ে দিয়েছো সবাই চক্ষু বন্ধ করুন হাত একটু উঁচু করে আল্লাহ শেখরা দোয়া পড়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বিনা আকাশ বাতাস মুখরিত করে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা আজকে আমরা কত জুলুম করি আব্বা আম্মার সাথে 10টা সন্তানকে এক মা লালন পালন করে কিন্তু 10টা সন্তান মিলে একটা মাকে লালন পালন করতে পারে না কত সন্তানের দ্বারা আক্রান্ত আব্বা আম্মা আছেন আল্লাহ সন্তানদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা আব্বা আম্মা যাদের বেঁচে আছেন তাদের হক আদায় করার তৌফিক প্রত্যেকটা সন্তানকে তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছে যার যা প্রার্থনা তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে দাও যে ঘরে ছেলে নাই ছেলে দাও যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও নিঃসন্তানী মার কোল থেকে সন্তান দিয়ে তুমি আল্লাহ ভরপুর করে দাও আল্লাহ তাআলা সন্তানগুলো অবাধ্য সন্তানদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা এই বোড়ামারার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায়া দাও ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও খাদিজা আয়েশা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও সেলিম ভাইকে কবুল করে নাও হেডমাস্টার মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও সবার নাম তো আমার জানা নাই এক কথায় তোমার তালিকায় তো সবার নামের তালিকা আছে আল্লাহ তাআলা তোমার বান্দাদের মনের খবর তুমি আল্লাহ ভালো করে জানো যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও এত বড় একটি বাগানে হাত তুলেছি আল্লাহ তোমার পছন্দের বান্দা তো অবশ্যই একজন আছে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার হাতগুলোকে তুমি আল্লাহ দয়া করে চালায় নিও কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না ও আল্লাহ মূর্তি যখন হবে শহীদি মওত দিয়ে দিও ও আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের পায়ের তলায় মাটি নাই ও আল্লাহ ওই চীনে উইঘুরের মুসলমানদেরকে বৌদ্ধরা মারে কাশ্মীরের মুসলমানকে হিন্দুরা মারে ফিলিস্তিনের মা বোনদেরকে ইহুদিরা মারে আফগান ইরাকের মুসলমানদেরকে খ্রিস্টানেরা মারে গোটা পৃথিবীতে মুসলমান আজকে ফুটবলের মতো হয়ে গেছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি এই চরম ক্রাইসিস মুহূর্তে আবু বকরের মতো ওমরের মতো ওসমানের মতো আলীর মতো একটা ওমর আলী ওসমান তুমি আল্লাহ বর্তমান পৃথিবীতে পাঠাইয়া দাও আল্লাহুম্মা দাম্মির আ'দা আদ-দ্বীন আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আল্লাহুম্মা মাযজিক জামাআহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম
ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। কোনদিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, তবে যেদিন মরে যাব নাম থাকবে না, পদবিও থাকবে না। বলবে না যে আব্দুল্লাহ আল আমিনকে ঘর থেকে বের করো, বলবে না ডক্টর হাবিবুর রহমানকে ঘর থেকে বের করো, বলবে না এমপি মহোদয়কে ঘর থেকে বের করো, বলবে না এসপি মহোদয়কে ঘর থেকে বের করো, বলবে লাশ ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে কাফনের কাপড় পরাও, লাশটাকে জানাজা দিয়ে দাও, লাশটাকে ধরে নিয়ে তোমরা সবে কবরে রেখে আসো। ওই লাশটাকে কবরে রেখে আসবে, আমার নাম হবে লাশ। ওই লাশ কবরে রেখে দিয়া বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়ে রেখে আসবে, ভিতরে থাকা পোকামাকড় সব উল্লাস করে বলবে দেখ কত বড় খাদ্য চলে এসেছে। আমার দেহ সব পোকার পেটে চলে যাবে। মাথার চুলে কত শ্যাম্পু দিলাম, প্রথমে মাথার চুলগুলো খসে খসে পড়বে। 7 দিনে আমার পেটের নাড়ি ভুঁড়ি সব চোখ কান মুখ দিয়ে সব বের হয়ে যাবে। সন্তানগুলো কাঁদবে, পরিবার পরিজন কাঁদবে। ওই 2 মাসের মাথা যতনে গড়া দেহ, এই দেহে বাহিরের দিকের কোনো কিছুই থাকবে না, সব মাটি খেয়ে ফেলবে কয়েকটা হাড় গোড় ছাড়া। ও আল্লাহ, বুঝতে পেরেছি আমার বন্ধু তুমি আল্লাহ, আমার বন্ধু তুমি আল্লাহ, তুমি আমার জীবনের একমাত্র বন্ধু। ও আল্লাহ, শান্তি মুহূর্ত যখন চলে আসবে সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।